আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বন্ধুগণ, আমরা প্রতিনিয়তই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, প্রার্থনা করি। আমাদের আকুতি, আমাদের আশা আকাঙ্ক্ষা সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সুপর্দ করি বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সওয়াল করে থাকি। এটা আমাদের বান্দা হিসেবে আমাদের দায়িত্ব, নৈতিক দায়িত্ব। তবে অনেকে বান্দা রয়েছেন বা অনেকে আমরা রয়েছি বা দোয়া করার সময় দোয়া করতে করতে আমরা পেরেশান হয়ে যাই। দোয়া আমাদের তৎক্ষণাৎভাবে কবুল হচ্ছে না, এটা আমরা ধৈর্য হয়ে যাই। এজন্য এর পরিপ্রেক্ষিতে আমাদের যে করণীয় বিষয় হচ্ছে, আমাদের জেনে রাখা উচিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ৩টি পদ্ধতিতে দোয়া কবুল করে থাকেন। একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কল্যাণকর মনে করেন তো তৎক্ষণাৎভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়াটাকে কবুল করে থাকেন। ২ নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাকে একটু ডিলে করে থাকেন, যে একটু দেরিতে দিয়ে আপনার জন্য মঙ্গলকর, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেরিতে দিয়ে থাকেন, তবে দুনিয়াতে দিয়ে থাকেন। তবে ৩ নম্বর বিষয়টা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য সেই দোয়াটা আপনার আখিরাতের জন্য আপনাকে এটাকে মওজুদ রাখা হয়। তবে কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করবেই ইনশাআল্লাহ। এটা হয়তোবা দুনিয়াতে পেয়ে যাবেন অথবা আখিরাতে পেয়ে যাবেন। তবে যখন দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাতের সময় আপনার দোয়া এটাকে মজুদ রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন দিচ্ছেন, তখন আপনি এতটা আনন্দ ফিল করবেন, এতটাই আপনি উচ্ছ্বসিত হবেন, তখন আপনি বারবার আপনি আফসোস করতে থাকবেন, কেন আমার দুনিয়াতে যা দোয়া করেছি, কেন আমার দুনিয়াতে এসব দোয়া কবুল করা হয়েছে। সব দোয়াই যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের জন্য বা পরকালের জন্য এটাকে কক্ষীগত রাখতেন বা মওজুদ রাখতেন, তাহলে তো সবগুলার দোয়ার বেনিফিট আমি তো আজ এই দিনে, কিয়ামতের দিনে, এই বিভীষিকাময় দিনে, এই কঠিনতম দিনে আমি এই দিনগুলাতে আমি এই দোয়ার ফলাফলগুলো আমি পেয়ে যেতাম। এজন্য আমাদের হতাশার কিছু নেই। দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করবেন, দোয়া অবশ্যই 100% কবুল হবে ইনশাআল্লাহ। তবে সেই দোয়াটা দুনিয়াতে পেয়ে যাবেন কিছু অংশ, বা আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আখিরাতে আপনার জন্য এটাকে মওজুদ রাখবেন। তাই হতাশার কিছু নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে ধৈর্য সহকারে। আমাদের ধৈর্য সহকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে। কখনো হতাশা হয়ে যাবে না। কখন দোয়া করতে করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের নিরাশা প্রকাশ করা যাবে না। এজন্য যে দোয়াগুলো কবুল হচ্ছে না, আমরা ভাবতেছি, আমাদের বাহ্যিক দৃষ্টিতে আমরা ভাবতেছি যে কবুল হচ্ছে না, ইনশাল্লাহ এই দোয়াটা আপনার লাইফে এমনভাবে এক বিদেশিকাময় বা এরকম কঠিনতম দিনে আপনার সামনে এগুলা আপনার হেল্পফুল হয়ে দাঁড়াবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে। তখন দেখবেন যে আপনার লাইফটা বা জীবনটাই আপনার পরিবর্তন হয়ে যাবে। সেই দোয়ার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আপনাকে সেই কঠিন বিদেশিকাময় এই দিন থেকে আপনাকে মুক্তি দান করে আপনাকে জান্নাতে দিতে পারেন ইনশাআল্লাহ। তাই আমরা সর্ব অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, দোয়া করব এবং দোয়া করতেই থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটা যেন লাইফের একটা পার্ট হিসেবে আমাদেরকে কবুল করে থাকেন। প্রত্যেকটা অবস্থায়, প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের চাবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবো, আমরা আমাদের মনের আকুতি, মনের আশা আকাঙ্ক্ষা সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।